রাষ্ট্রটি উপলক্ষে আমরা সবাই একসাথে হয়েছি একটি আনন্দ ঘন পরিবেশে। একটা প্রতিষ্ঠান যার যাত্রা শুরু হয়েছিল 60 জন শিক্ষক 60 এবং 877 জন শিক্ষার্থী নিয়ে, আজকে 105 বছরের মাথায় এসে আমরা প্রায় 40,000 শিক্ষার্থী নিয়ে গর্বিত। আমরা যে পথ পেরিয়ে এসেছি, এই পথ বহু মানুষের শ্রম, ঘাম এবং রক্তে রঞ্জিত। আমরা যেন কোনো সময় সেটি ভুলে না যাই। যে বিষয়টা আমরা বলতে চাই সেটি হচ্ছে এটিকে চর্চার ব্যাপার। গণ অভ্যুত্থানের যে স্পিরিট, এটিকে আমরা যেন শুধুমাত্র বাগাড়ম্বরের মধ্যে সীমাবদ্ধ না করে ফেলি। জুলাইয়ের ক্ষেত্রে উই রিমেইন কমিটেড, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে উই রিমেইন কমিটেড, 90-এর আন্দোলনের ক্ষেত্রে উই রিমেইন কমিটেড, 52, 68, 69 উই রিমেইন কমিটেড। এগুলো হচ্ছে আমাদের জাতীয় পরিচয় নির্ধারণকারী ঐতিহাসিক মাইলফলক। এগুলোকে মুখামুখি দাঁড় করাবার কোনো প্রয়োজন নেই। এই দুরভিসন্ধি আমরা বাস্তবায়িত হতে দেব না। আমরা একসাথে পরম্পরায় দেখব এবং তার একটি একাডেমিক রূপ দেওয়ার চেষ্টা করব। আমরা যা করব সমাজকে সাথে নিয়ে করব। এই জন্যই অন্তর্ভুক্তিমূলক কথাটা বারবার এসছে। একটা সীমাবদ্ধতা হচ্ছে গবেষণার পরিসর আমাদের আরও বাড়াতে হবে। এই কাজটি আমরা যতটুকু করছি সেটি পর্যাপ্ত না। দ্বিতীয়ত, আমরা আমাদের এই বড় মাপের রাজনৈতিক এবং সামাজিক ভূমিকা পালন করতে যেয়ে আমাদের পড়াশোনাকে যেন ওভারশ্যাডো না করি। দুটাই আমরা করতে চাই, কিন্তু একটি যেন আরেকটির ক্ষতির কারণ না হয়। তৃতীয়ত, আমরা যেন কোনোদিন বিচ্ছিন্ন না হই। সমাজ আমাদের মূল ভিত্তি। শুধু সরকারের উপর নির্ভর করে বিশ্ববিদ্যালয় চলবে না। আমাদেরকে সবসময়ই সমাজকে সাথে নিয়ে চলতে হবে। এই কথাটি সবসময় বলি, আবারও বলছি, বলতে থাকব। কারণ চূড়ান্ত বিচারে আমাদের সাস্টেইনেবিলিটি হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান হিসেবে। The only power, if we have any, is the power of convening others, attracting others to come within the broad fold of Dhaka University for the larger benefit of the public and society out there. Community outreach is our ultimate destination. জুলাই অভ্যুত্থানের মানুষের রক্তের বিনিময় যদি বিবেচনা করেন, তাহলে সেই দায়িত্বের বোঝা আরও বেড়েছে। এই দায় এবং দায়িত্ব মোকাবেলা করার উপায় হচ্ছে যার যার পর্যায় থেকে তার দায়িত্বটুকু ঠিকমতো পালন করা। শিক্ষার্থী পড়ার টেবিলে, শিক্ষক পড়াবেন, মনটা উদার রাখবেন। ধর্ম, জাতি, গোষ্ঠী, নৃতত্ব কোনো কিছু তার শিক্ষা প্রদানের ম্যান্ডেটকে বাধাগ্রস্ত করবে না। সমাজের প্রতি আমাদের দৃষ্টি থাকবে। আমরা সবাইকে বলবো, আমাদের হাত বাড়ানো আছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, মেহরবানি করে আমার সাথে থাকুন, আমিও আপনার সাথে আছি। স্বাধীনতার পর গণতন্ত্র রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠার পথ চলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই তা আসেনি। 1990 সালের স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে নেতৃত্বতা পুনঃপ্রতিষ্ঠায় যে অগ্রণী ভূমিকা এই বিশ্ববিদ্যালয় পালন করেছিল তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে এই বিশ্ববিদ্যালয়